আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে 5ই জানুয়ারির সোমবারে মার্কেট কেমন গেছে সেই সম্পর্কে আলোচনা করব এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। যদি আপনাদের আজকের ভিডিওটি সামান্য হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে 5ই মে আজকে শেয়ার বাজারে মূল 3টি সূচকের মধ্যে 2টি সূচক পজিটিভ ছিল এবং একটি মাত্র সূচক সামান্য পরিমাণে নেগেটিভ ছিল। আজকে মার্কেট মোটামুটি ভালো একটা পজিটিভনেস নিয়েই মার্কেট শুরু করে এবং শেষমেশ পজিটিভ নিয়েই মার্কেটটি শেষ করে। কিন্তু আরও কিছু পজিটিভ হতে পারতো, কিন্তু মাঝখানে উথাল পতনের মধ্য দিয়ে মার্কেটটি শেষ করছে। তবে একটি আশাব্যঞ্জক বিষয় যে আজকে শেয়ার মার্কেটে এই বছরের ইতিহাসে সবচেয়ে বেশি লেনদেন আজকে হয়েছে। যাই হোক, আজকে শেয়ার বাজারের মূল সূচক 8.42 পয়েন্ট পজিটিভ ছিল, সরিয়া সূচক 1.43 পয়েন্ট নেগেটিভ ছিল এবং 30 সূচক 10.02 পয়েন্ট পজিটিভ ছিল। আজকে শেয়ার বাজারে মোট লেনদেন হয়েছে প্রায় 600 কোটি টাকার মতো। আজকে টোটাল লেনদেন হয়েছে 584 কোটি 3 লাখ টাকা শেয়ার, যার মধ্যে দাম বেড়েছিল 172টি শেয়ারের, দাম কমেছিল 166টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত ছিল 55টি শেয়ারের। আজকে গেইনারের দিক থেকে মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, টেক্সটাইল এই সেক্টরগুলো মোটামুটি ভালো করেছে এবং ভলিউমের দিক থেকে ব্যাংক, ফুড সেক্টর, তারপর হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার এই সেক্টরগুলো মোটামুটি ভালো করেছে, এমনকি ফার্মাসিউটিক্যালও মোটামুটি ভালো করেছে। আজকে হলটেড হওয়া শেয়ারের মধ্যে অনেকগুলো শেয়ার ছিল, শেয়ারগুলো ভালো শেয়ারগুলো হলটেড হয়েছে মোটামুটি। এই গেল মার্কেটের ফান্ডামেন্টাল দিক। এখন চলুন আমরা টেকনিক্যাল চার্টের দিকে যাই। এটি হচ্ছে মার্কেটের টেকনিক্যাল চার্ট। এখানে দেখা যাচ্ছে যে অনেক মাস যাবত মার্কেট একটি জোনের মধ্যে দিয়ে চলছিল। হঠাৎ করে 13ই এপ্রিল থেকে মার্কেট পড়া শুরু করে এবং ওই জোনটা থেকে বের হয়ে মার্কেট অনেকটাই নিচে পড়ে যায়। মার্কেট 13ই এপ্রিল থেকে টানা 13 কর্মদিবসের মধ্যে মোট 12 কর্মদিবস নেগেটিভ ছিল, মাত্র একটি কর্মদিবস সামান্য পরিমাণে পজিটিভ ছিল। এই 13 কর্মদিবসে টানা পতনের ফলে মার্কেট অনেকটাই নিচে নেমে যায় এবং গতকাল থেকে মার্কেট একটা পজিটিভনেস নিয়ে উপরের দিকে ওঠা শুরু করে। তো এখন পর্যন্ত আজকেও একটা পজিটিভনেস ছিল মার্কেটে। এই গত 2 দিন অর্থাৎ গতকাল এবং আজকে একটা ভালো ভলিউম এবং ভালো পজিটিভনেস নিয়ে মার্কেট সামনের দিকে আগাচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে মার্কেট এখন উপরের দিকে যেতে যাচ্ছে। তো মার্কেটে ভলিউমের সাথে সাথে মার্কেটের উপরের দিকে ওঠার যে গতি এবং এর সাথে সাথে যে মার্কেটের লেনদেনের পরিমাণ বৃদ্ধি, সব মিলে বলা যায় মার্কেট এখন উপরের দিকে যাওয়ার অনেকটাই চেষ্টা করবে। তো যাই হোক, এখন দেখা যাক কী হয় সামনে। তো মার্কেট আশা করা যাচ্ছে যে কোরবানি ঈদের পরে 1 মাসের মধ্যে মার্কেট ঘুরে যাওয়ার একটা ভালো একটা সম্ভাবনা রয়েছে। মার্কেটে অনেকটাই বিনিয়োগকারীদের হারানো পুঁজি ফিরে আসার একটা বড় সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আমি বেশ কয়েকবার বলেছি যে মার্কেট জুনের দিক থেকে অর্থাৎ এই বছরে লাস্ট কোয়ার্টারের দিকে মার্কেট ভালোভাবে একটা টার্ন নেবে বলে মনে করা হচ্ছে। যাই হোক, এখন আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি এখন প্রথমেই যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বছরের সর্বোচ্চ লেনদেন শেয়ার বাজারে, উত্থানের আভাস। আমি যেটা আগেই বলেছি যে 3 সপ্তাহের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে শেয়ার বাজারে একটা পতনের আভাস লক্ষ্য করা গেছে, যে কিন্তু গতকাল অর্থাৎ রবিবারে বাজার ঘুরে দাঁড়িয়েছে এবং আজকেও তার ব্যতিক্রম ছিল না। আজকেও বাজার ঘুরে দাঁড়িয়েছে এবং সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হচ্ছে মার্কেটে আজকে ভলিউম অনেক বেশি ছিল। আজকে বছরের সর্বোচ্চ পরিমাণের লেনদেন হয়েছে শেয়ার বাজারে। এতে বোঝা যাচ্ছে যে সব মিলিয়ে যেই কয়েকটি ইন্ডিকেটর রয়েছে সবগুলোতে, অর্থাৎ শেয়ার বাজারের সর্বোচ্চ লেনদেনের পরিমাণ বেশি, সাথে সাথে
হল্টেড হওয়া শেয়ারের পরিমাণ বেশি, এর সাথে সাথে বাজারে বিভিন্ন সেক্টরের মুভমেন্ট, সো সব মিলে বলা যায় যে একটা উত্থানের আভাস লক্ষ্য করা গেছে। এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2.5 মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। সো একই কথাই বলা হয়েছে এই নিউজটিতেও। লেনদেনে এই নিউজটিতে বলা হয়েছে যে গত মার্চ মাসের 13 তারিখ থেকে যে নেতিবাচক প্রবণতার সৃষ্টি হয়েছিল শেয়ার বাজারে, লেনদেনের পরিমাণ প্রায় 500 কোটি টাকার নিচে, অর্থাৎ অনেকটাই নিচে নেমে গেছিলো, অনেক কিছু ক্ষেত্রে 400 কোটি টাকার নিচেও নেমে গিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মার্কেটে গত 2 দিন অর্থাৎ গতকাল এবং আজকের লেনদেন পজিটিভ ছিল, সাথে সাথে লেনদেনের পরিমাণও অনেকটাই বেড়ে গিয়েছে এবং আজকে গত 2.5 মাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণে লেনদেন হয়েছে। এর মাধ্যমে শেয়ার বাজারে একটা উত্থানের আভাস লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, ওই একই নিউজই এখানে বারবার বলেছে। আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 5ই মে লেনদেনের শীর্ষ 10 শেয়ার। আজকে 5ই মে শীর্ষ যে 10টি শেয়ার বেশি লেনদেন হয়েছে সেই শেয়ারগুলো হলো বিচ হ্যাচারি, মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক, শাইন পোকো সিরামিক্স, বেপসিমকো ফার্মাসিউটিক্যাল, লাভেলো আইসক্রিম, সাজি বাজার পাওয়ার, এনআরবি ব্যাংক এবং আলিফ ইন্ডাস্ট্রিজ। আপনার চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। যাই হোক, গত 13 কর্মদিবস ধরে মার্কেটে যেই পতনের ধারাবাহিকতা ছিল, এইটা থেকে যে মার্কেট বেরিয়ে এসেছে এটা অনেকটা পজিটিভ একটা নিউজ। সাথে সাথে লেনদেনের পরিমাণও অনেকখানি বেড়েছে এবং লেনদেনের এই বছরের মধ্যে লেনদেনের যে ইতিহাস সৃষ্টি করেছে সেটিও একটা পজিটিভ দিক। সাথে সাথে মার্কেটে বেশ কয়েকটি শেয়ার হল্টেড হয়েছে এবং এর সাথে সাথে মার্কেটে বেশ কয়েকটি শেয়ার একসাথে মুভমেন্ট, সবগুলো বিষয়ে আসলে পজিটিভের একটা আভাস দিচ্ছে এবং মার্কেটে উত্থানের একটা আভাস দিচ্ছে। তো যাই হোক, মার্কেট অনেকটাই নিচে নেমে গেছে, এর থেকে নিচে নামা আর পসিবল না। এর থেকে যদি নিচে নামে তাহলে আর সামান্য কিছু নিচে নামতে পারে, এর থেকে আর বেশি নিচে নামা সম্ভব নয়। যাই হোক, এখন পজিটিভ একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো আমি আগেই বলেছিলাম যে মার্কেটে ঈদের পরে অর্থাৎ কোরবানি ঈদের পরে জুন মাসের শেষের দিক থেকে মার্কেটে বছরের থার্ড কোয়ার্টারে দিকে পর্যন্ত মার্কেটে অনেকটা ভালো মুভমেন্ট দিবে এবং অনেক বিনিয়োগকারীরা তাদের হারানো পুঁজিগুলো ফিরে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ভালো সম্ভাবনা রয়েছে। যাই হোক, আশা করছি যে সবাই জেনে বুঝে লেনদেন করবেন। আসলে অন্যের কথায় লেনদেন না করে, অন্যের কথায় শেয়ার কেনাবেচা না করে নিজের বুদ্ধিটাও একটু খাটান। আশা করছি ভালো কিছু আসবে ইনশাল্লাহ। আর আপনারা প্যানিক হয়ে সেল দেওয়ার চেষ্টা করবেন না আশা করি, কারণ হচ্ছে হয়তো মার্কেট কিছুদিনের মধ্যে ঘুরে যাবে। তো প্যানিক হয়ে গেলে যে অনেক সময় মনে হচ্ছে যেন মার্কেট আরও বেশি পড়ে যাবে, এভাবে প্যানিক হয়ে অনেকে সেল দেয়, এতে আসলে লস ছাড়া আর কিছুই হয় না। তো যাদের হাতে হ্যান্ড ক্যাশ রয়েছে, ফ্রি ক্যাশ রয়েছে, তারা চেষ্টা করুন এভারেজ করার, অথবা ভালো শেয়ার, যেমন যেই শেয়ারগুলো ফান্ডামেন্টালি স্ট্রং এবং খুব ভালো একটা পজিশনে রয়েছে এবং দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, সেই সব শেয়ারে ইনভেস্ট করার চেষ্টা করুন। আশা করি ভালো করবেন। তো আজকে এই পর্যন্তই। আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।